আসসালামু আলাইকুম। হেরিটেজ আগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা জানব মুরগির খুব কমন একটি প্রবলেম, ঠোকরাঠুকরি বা ক্যানাবলিজম নিয়ে। বর্তমানে আমাদের দেশে মুরগির মাংস ও মুরগির বাচ্চার চাহিদা ব্যাপক, কিন্তু খামার করার পর মুরগি পালনের ক্ষেত্রে একটি বড় সমস্যার সম্মুখীন হই, আর তা হচ্ছে ঠোকরাঠুকরি। এই ঠোকরাঠুকরি করে মুরগি তার লেজ, পালক ও শরীরের অংশ জখম করে ফেলে। পরবর্তীতে মুরগি মারা যায় অথবা দেখতে অসুন্দর হয়, ফলে বাজারে বিক্রি করতে গিয়ে আমরা অনেক সমস্যারও সম্মুখীন হই। এটা মুরগির একটি মারাত্মক সমস্যা। সাধারণত মুরগির ব্রুডিং পিরিয়ডের পর থেকে, অর্থাৎ 7-8 দিন পর থেকেই এটা শুরু হয় এবং 3 মাস পর্যন্ত বেশি হয়। তবে তার জীবনদশা যে কোনো সময়ই ঠোকরাঠুকরি হতে পারে। মুরগির ঠোকরাঠুকরির কারণ: ফার্মে একটা ঘরে বিভিন্ন বয়সের মুরগি রাখলে ছোট মুরগিগুলো বড় মুরগির সাথে খাদ্য ও পানি খাওয়ার প্রতিযোগিতায় টিকতে পারে না। তখন বড় মুরগিগুলো ছোট মুরগিগুলোকে ঠুকরিয়ে রক্তাক্ত করে ফেলে এবং আস্তে আস্তে সমস্ত মুরগির মধ্যেই এই ঠকানোর প্রবণতা বেড়ে যায়। তখন অনেক মুরগি মারা যায়। ফার্মে বেশি ঘনত্বের মুরগি রাখলে, অর্থাৎ অল্প জায়গায় প্রয়োজনের তুলনায় বেশি মুরগি রাখলে তাদের মধ্যে ঠোকরানোর প্রবণতা বাড়ে। ব্রুডিং করার সময় তাপমাত্রা বেশি ও আর্দ্রতা কম থাকলে এটা হতে পারে। অত্যাধিক গরম পড়লে তখন বিপাক ক্রিয়া ব্যাহত হয়, ফলে খাদ্যে অনীহা দেখা দেয়। এক্ষেত্রে একে অপরের সাথে হিংসাত্মক ভাব নেয় ও ঠোকরাঠুকরি শুরু করে। খাবার ও পানির পাত্র কম দিলে প্রয়োজনের তুলনায় পানি খেতে পারে না, তখন তাদের মধ্যে ঠোকরানোর প্রবণতা বাড়ে। শুধুমাত্র দানাদার খাদ্য দিলে, অর্থাৎ খাদ্যের টুকরা বড় হলে মুরগি এগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়, আর তখন তাদের মধ্যে ঠোকরানোর প্রবণতা বাড়ে। তাই খাবারের সাথে গুঁড়া খাবার ও দানাদার খাবার দুটোই মিক্স করে দিতে হয়। কোনো মুরগি অসুস্থ হলে বা আঘাতপ্রাপ্ত হলে ওই স্থানে রক্ত বের হয়, তখন অন্য মুরগি ওই স্থানে ঠোকরায়, আর একবার রক্তের স্বাদ পেয়ে গেলে সবার মধ্যে ঠোকরানোর প্রবণতা বেড়ে যায় এবং ওই মুরগিকে ঠুকরিয়ে সবাই মেরে ফেলে। মুরগিতে পরজীবী ও উকুনের আক্রমণ থাকলে ঠোকরানোর প্রবণতা বাড়ে। দেরিতে খাবার দিলে এটা হতে পারে, তখন ক্ষুধার কারণে নিজেদের মধ্যে ঠোকরাঠুকরি শুরু করে। প্রয়োজনের তুলনায় আলো ও অন্ধকার না থাকলে মুরগি রেস্ট করতে পারে না, তখন তাদের মধ্যে ঠোকরানোর প্রবণতা বাড়ে। খাবারে ক্যালোরি বা শক্তি বেশি থাকলে ও খাবারে আঁশ জাতীয় খাবার কম থাকলে তাদের মধ্যে ঠোকরানোর প্রবণতা বাড়ে। খাবারে খনিজ লবণ ও ভিটামিনের অভাব হলে, বিশেষ করে ক্লোরিন, প্রোটিন ও ক্যালসিয়ামের ঘাটতি হলে তাদের মধ্যে ক্যানাবলিজম দেখা দেয়। মুরগির ওভারওয়েট বা বেশি ওজন হলে ডিম পাড়ার সময় ভ্যাজাইনা বের হয়ে যায়, যা দেখতে লাল হয়, আর লাল রঙের প্রতি মুরগির আগ্রহ বেশি হয় ও ওই স্থানে ঠোকরাতে থাকে। একসময় রক্তাক্ত করে ফেলে এবং রক্তক্ষরণে মুরগি মারা যায়। ঘরে বায়ু চলাচল ভালো না হলে, মুরগির আমাশয় হলে এবং যে কোনো ধরনের ধকল হলে ক্যানাবলিজম হতে পারে। মুরগির পালক দেরিতে উঠলে, ঘরে সরাসরি সূর্যালোক পড়লে এবং ঘরে অ্যামনিয়া বেশি হলে মুরগির ঠোকরাঠুকরি হতে পারে। মুরগির সঠিক বয়সে ঠোঁট কাটা এবং সঠিকভাবে ঠোঁট কাটা না হলে তাদের মধ্যে ঠোকরাঠুকরির প্রবণতা হতে পারে। মুরগির ঠোকরাঠুকরি বা ক্যানিবালিজমের প্রকারভেদ: ঠোকরাঠুকরি 2 প্রকারের হয়, ভেন্ট পিকিং আর ফেদার পিকিং। ভেন্ট পিকিং এটা বেশি খারাপ ও মারাত্মক, আর এটাই বেশি দেখা যায়। যেসব মুরগির ওজন বেশি থাকে তাতেই এটা বেশি হয়। ডিম পাড়ার সময় ভেন্ট বা চামড়ার ক্ষতিগ্রস্ত হয় ও পেছনের দিকে লাল মেমব্রেন দেখা যায়, যা দেখে অন্যান্য মুরগি আকর্ষিত হয় ও ঠোকরাতে থাকে। আর এটা দেখা দেখি সব মুরগি ওই মুরগিকে ঠোকরাতে থাকে এবং পরবর্তীতে রক্তক্ষরণে ওই মুরগি মারা যায়। ফেদার পিকিং বা পালক খেয়ে ফেলা: সাধারণত খাদ্যে ভিটামিন ও মিনারেলের ঘাটতির কারণেই এটা দেখা দেয়। মুরগির ঠোকরাঠুকরি বা ক্যানিবালিজম প্রতিরোধের উপায়: ফার্মে একই ঘরে বিভিন্ন বয়সের মুরগি রাখা যাবে না। সব একই বয়সের মুরগি রাখতে হবে এবং এক জাতের মুরগি রাখতে হবে। বেশি ঘনত্বে মুরগি রাখা যাবে না, অর্থাৎ একটা মুরগির বয়স অনুসারে যতটুকু জায়গার দরকার ততটুকু জায়গায় দিতে হবে। অত্যাধিক গরম পড়লে দুপুরে স্যালাইন বা ইলেকট্রোলাইট বা ভিটামিন সি দেওয়া যেতে পারে, আর ঘর ঠান্ডা রাখার জন্য ঘরের উপরে পানি দেওয়া যেতে পারে। প্রয়োজন অনুযায়ী যতগুলো খাবারের পানিপাত্র দরকার সেগুলো দিতে হবে। দানাদার খাদ্যের সাথে গুঁড়া খাবার মিক্স করে দিতে হবে।
কোনো মুরগি অসুস্থ হলে তাকে সাথে সাথে ওই আক্রান্ত মুরগিকে আলাদা করে দিতে হবে। মুরগির বয়স অনুসারে আলো ও অন্ধকারের ব্যবস্থা করতে হবে। সঠিক ক্যালোরিযুক্ত খাবার এবং খাবারের সাথে অবশ্যই আঁশ থাকতে হবে। খাদ্যে যেন ভিটামিন এবং খনিজ লবণ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বেশি ওজনের মুরগিকে ফার্মে না রাখাই ভালো। ঘরে যেন সঠিক বায়ু চলাচলের ব্যবস্থা থাকে। মুরগির কোনো ধকল থাকলে সেটা খেয়াল করতে হবে। ঘরে অ্যামোনিয়া হলে অ্যামোনিয়া দূর করার ব্যবস্থা করতে হবে। মুরগির সঠিক বয়স ও সঠিক সময়ে ঠোঁট কাটতে হবে। সেক্ষেত্রে 8 থেকে 10তম দিনে একবার ও 8 থেকে 10 সপ্তাহ বয়সে একবার ঠোঁট কাটতে হবে। প্রয়োজন অনুসারে আরও ঠোঁট কাটা যেতে পারে। ঠোঁট অবশ্যই সকালে কাটতে হবে। ঠোঁট কাটার পরে ভিটামিন কে 1 গ্রাম 3 লিটার পানিতে দিতে হবে। সাথে একটু নাপা দেওয়া যেতে পারে। এরপর 3 দিন ইলেকট্রোলাইট দিতে হবে। ঠোঁট অবশ্যই সমান করে কাটতে হবে অথবা নিচের ঠোঁটের তুলনায় উপরের ঠোঁটটা একটু ছোট করে কাটতে হবে। মুরগির ঠোকরাঠুকি বা ক্যানিবালিজমের চিকিৎসা। 1 লিটার পানিতে 5 গ্রাম লবণ দেওয়া যেতে পারে। তাছাড়া খাবারের সাথেও কিছু লবণ দেওয়া যেতে পারে, তবে লবণ দিয়ে খুব একটা ঠোকরাঠুকি দূর করা যায় না। রক্ত শূন্যতা পূরণের জন্য ফেরোভেট দেওয়া যেতে পারে। এছাড়া নিউট্রিয়েন্ট ও মিনারেলের ঘাটতি পূরণ করার জন্য বিভিন্ন মাল্টিভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস এবং ভিটামিন B12 দেওয়া যেতে পারে। তাছাড়া বাজারে কিছু প্রচলিত ওষুধ যেমন পিকাসল, কিউমেট বিসি ও ওএমবি ভেট দেওয়া যেতে পারে। তাছাড়া লাল শাক, পালং শাক দেওয়া যেতে পারে। চেষ্টা করলাম ক্যানাবলিজম বা ঠোকরাঠুকি নিয়ে আপনাদের কিছু ধারণা দেওয়ার। আপনাদের যদি কারো দেশি, ফাউমি, অস্ট্রালপ, কদকনাথ, ডিম ও বাচ্চার প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হেরিটেজ এগ্রো সদর ময়মনসিংহ। আর আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।